সংগ্রামী জনতা, অর্জনপুরবাসী, ফারাক্কাবাসী, আপনারা রেলে বসে থাকুন আর স্লোগানে গলা মিলান। হিন্দুস্তান জিন্দাবাদ, ভারতের সংবিধান জিন্দাবাদ, ভারতীয় রেল জিন্দাবাদ, ভারতীয় রেল জিন্দাবাদ। অর্জনপুর সাকোপাড়া হলকে হাওড়া কাটের এক্সপ্রেসের স্টপেজ অবিলম্বে দিতে হবে। অবিলম্বে হাওড়া কাটের এক্সপ্রেসের স্টপেজ দিতে হবে। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। তাই তো 5 বছরের অবহেলার বিরুদ্ধে আন্দোলন চলছে, চলবে। ফারাক্কার সাকোপাড়া হল্টে হাওড়া কাটিহার এক্সপ্রেস আপ ও ডাউনে দাঁড়ানোর দাবিতে রেল অবরোধ। এডিআরএমের আশ্বাসে দীর্ঘ 1 ঘন্টা পর উঠল অবরোধ। শুক্রবার সকাল 7টা নাগাদ মুর্শিদাবাদের ফারাক্কার সাকোপাড়া হল্টে হাওড়া কাটিহার এক্সপ্রেসের স্টপেজের দাবিতে হাজার হাজার স্থানীয়দের রেল অবরোধ। আটকে পড়ে একটি ট্রেন। অবশেষে 1 মাসের মধ্যে স্টপেজ দেওয়ার আশ্বাস দেন এডিআরএম। তারপরে উঠে যায় অবরোধ। উল্লেখ্য, হাওড়া কাটিহার এক্সপ্রেস অর্জুনপুর সাকোপাড়া হল্টে হঠাৎ স্টপেজ তুলে নেয় ট্রেন কর্তৃপক্ষ। তারপরেই লাগাতার কয়েক বছর ধরে বিভিন্ন প্রশাসনিক মহলে জানানোর পরেও স্টপেজ না হওয়ায় অবশেষে শিক্ষক শহীদুল হকের নেতৃত্বে ও এলাকার স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের সহযোগিতায় গড়ে ওঠে এক আন্দোলন। বেশ কয়েক সপ্তাহ আগেই সাংবাদিক সম্মেলন করে আন্দোলনের অন্যতম মুখ শিক্ষক শহীদুল হক বলেন, আগামী 13ই ফেব্রুয়ারির মধ্যে সাকোপাড়া হল্টে হাওড়া কাটিহার এক্সপ্রেস না দাঁড়ালে আমরা রেল অবরোধ করব। আর সেই মতো আজ 14ই ফেব্রুয়ারি সকাল সকাল এলাকার হাজার হাজার স্থানীয়দের সঙ্গে নিয়ে রেল অবরোধ করা হয়। প্রায় ঘণ্টাখানেক ধরে চলে রেল অবরোধ। আটকে পড়ে একটি ট্রেন। অবশেষে এডিআরএমের আশ্বাসে উঠে যায় অবরোধ। এডিআরএমের আশ্বাস অনুযায়ী 1 মাসের মধ্যে স্টপেজ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন এই আন্দোলনের অন্যতম মুখ শিক্ষক শহীদুল হক। এদিন প্রায় ঘণ্টাখানেক ধরে সুষ্ঠু শান্তিভাবেই অনুষ্ঠিত হয় রেল অবরোধ। এলাকাবাসীর সহযোগিতায় সুষ্ঠু শান্তিপূর্ণভাবে রেল অবরোধে এলাকাবাসীকে ধন্যবাদ জানিয়েছেন আন্দোলনের অন্যতম মুখ শিক্ষক শহীদুল হক এবং 1 মাসের মধ্যে স্টপেজ করার আশ্বাস দেওয়ায় পাশাপাশি এলাকাবাসীকে ধন্যবাদ জানিয়েছেন রেল আধিকারিক এডিআরএমও। রেল অবরোধ করেছিলাম অর্জনপুর, সাকোপাড়া, মহেশপুর, নয়নপুর এবং মহাদেবনগর, ইমামনগর সমস্ত এলাকার হাজার হাজার মানুষ কাতারে কাতারে এসেছিলেন। আমাদের অনেক দাবি ছিল, তার মধ্যে অন্যতম প্রধান দাবি ছিল যে সাকোপাড়া হল্টে হাওড়া কাটিহার এক্সপ্রেসের আপ অ্যান্ড ডাউন স্টপেজ এখানে দিতে হবে, পুনরায় চালু করতে হবে। এবং আমাদের যারা এই আন্দোলনের ফলে রেলে আধিকারিকরা এসেছিলেন, উচ্চতর আধিকারিকরা, বিশেষ করে এডিআরএম সাহেব আমাদের সঙ্গে পুরো এলাকা দেখার পর, জনতার উচ্ছ্বাস দেখার পর আমাদের সঙ্গে আলোচনা করে উনি নিজে মাইকে ঘোষণা করেছেন যে 1 মাসের মধ্যে হাওড়া কাটিহার, 1 মাসের বা তার আগেই হাওড়া কাটিহার এক্সপ্রেসের স্টপেজ সাকোপাড়া হল্টে করবেন। এটা আমাদের আন্দোলনের জয়। আর যদি মনে করে থাকে যে রেল দপ্তর আমাদেরকে আবার ছেলে বুলানি ঘুম পাড়ানোর চেষ্টা করলো, তাহলে আমরা সেটাও তাদেরকে বলে দিয়েছি যে আজ আমরা ট্রেলার দেখালাম রোজা শেষে এপ্রিল মাসের প্রথম দিকে, তখন আমরা যখন পিকচার দেখাবো তখন কিন্তু কোনো অনুরোধ আর শুনবো না। তাই আমাদের বিশ্বাস আছে, আন্দোলনের কতগুলো সিস্টেম আছে যে কখনো কখনো আন্দোলনের পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নিতে হয়। আমাদের অভিভাবক ডক্টর মনিরুদ্দিন চাচা, দাউদ চাচারা রয়েছেন, তাদের পরামর্শে আমরা রেলওয়ে আধিকারিকদের সঙ্গে কথা বলে খুশি হয়েছি। পাশাপাশি আরও যে সমস্ত ডিমান্ড নিয়ে আমরা এই আন্দোলনটা করেছি সেগুলো ধারাবাহিকভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে চলবে আগামী দিনে। তাই আজকের মতো আমরা আন্দোলন সফল মনে করছি এবং এই আন্দোলনে আপাতত প্রত্যাহার করছি। কিন্তু এটা যদি এর আগের মতো ঘুমপাড়ানি গানের মতো করে রেল দপ্তর, তাহলে ভুল করবে। কারণ রোজা পর এপ্রিল মাসের প্রথম দিকে যদি পিকচার দেখাতে হয় তাহলে সেটা কিন্তু খুব ভুল হবে। এবং সঙ্গে সঙ্গে আপনাদের চ্যানেলের মধ্য দিয়ে এবং উপস্থিত অগণিত জনগণকে বলবো যে বিভিন্ন জনগণের ছবি তুলেছে রেলের পুলিশরা, মানে এনামু দেখানোর মতো বলতে পারে, খুব বাজে লাগছে। তো আপনারা আমরা বলে নিয়েছি, এডিআরএম সাহেব পরিষ্কারভাবে মাইকে মুখ দিয়ে বলেছেন যে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন, লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে না। এটা গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক দেশে আন্দোলন মানুষের অধিকার, কাউকে কোনো অ্যারেস্টও করা হবে না, কেউ যেন আবার দালালের খপ্পরে না পড়ে। এটা আমি সকলকে বলে দিলাম যে তোমার নামে কেসে টাকা দাও, সকলকে অনুরোধ করে দিলাম, কোনো চিন্তার ব্যাপার নেই। আপনারা যারা সাংবাদিক আমাদের এই খবরটাকে কভার করতে এসছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ।
আর উপস্থিত জনতাকে তো প্রাণ ভোলার শুভেচ্ছা আগে জানিয়েছি, আর বয়স্ক বাপ চাচা সবাইকে সালাম প্রণাম, ধন্যবাদ। আজকের মতো আমাদের আন্দোলন প্রত্যাহার করেছি। আমার বাপজির দুটো কথা শুনুন। না শর্টে বলবেন। আচ্ছা, কি আশ্বাস দিলেন আজকে রেল দপ্তর আধিকারিক আপনাদের? আশ্বাস দিয়েছেন যে ওনারা 1 মাসের মধ্যে আমাদের পক্ষে যা যা করার তাই করবেন। আমরা তাতে আশ্বস্ত হয়েছি আপাতত, এবং আমরা সামনে আমাদের রমজান মাস আছে, রমজান মাসের পরে যদি তার মধ্যে এই দাবি আমাদের আদায় না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। এই আশ্বাস পেয়ে আমরা আপাতত আজকের মতো আমাদের আন্দোলন প্রত্যাহার করব। কতক্ষণ ট্রেন অবরোধ ছিল আজকে? প্রায় ঘন্টাখানেক। মালগাড়ি? হ্যাঁ, মালগাড়ি প্রথমে এসেছিল, মালগাড়ি আটক। ঠিক আছে, ঠিক আছে। हाँ, जनता की मांग है, और यहाँ का जो जिस तरह से शहर विकसित है, ये दोनों तरफ लाइन के दोनों तरफ ये अभी हॉल्ट है, और यहाँ अभी वर्तमान में 4 पेयर पैसेंजर ट्रेन का स्टॉपेज है, और पैसेंजर ट्रेन की सुविधा इस शंकापारा शहर में है। लेकिन यहाँ पर जितने पैसेंजर हैं, जितने यात्री हैं, और इनको बार बार कलकत्ता जाना पड़ता है, मालदा जाना पड़ता है, कटिहार जाना पड़ता है, इसलिए इनकी जो मांग है कि एक्सप्रेस ट्रेन में भी एक्सप्रेस ट्रेन का भी ठहराव दिया जाए, खासकर जो हावड़ा कटिहार जो है उसका ठहराव दिया जाए। तो इनकी मांग उचित है, और इनको जल्द से जल्द ठहराव उस ट्रेन का होना चाहिए। उसके लिए मैं भी प्रयास करूँगा, और मैंने DRM साहब से बात की है, वो भी आश्वस्त किए हैं कि यहाँ इनको ठहराव दिया जाएगा, और इनकी मांग है कि जल्द से जल्द किया जाए, 1 महीने के अंदर किया जाए तो होना चाहिए। हम लोग इसके लिए प्रयास करेंगे। और यहाँ के शंकापारा हाल्ट के जो पब्लिक है, यहाँ पर जो आई है, अपनी बातों को जो रख रही है, बहुत शांतिपूर्ण तरीके से इन्होंने रखी है, अपनी बातों को बहुत तरीके से ये रेलवे के समक्ष रखी है। क्या इनकी मजबूरियां हैं, कितने पैसेंजर हैं, लोग आते जाते हैं, ये बगल में एक्सप्रेस ट्रेन को पकड़ने के लिए थोड़ा दूरी जाना पड़ता है, रात में जाना है, आना जाना है, तो इनका कष्ट है, तो इनकी मांग सही है, तो रेलवे इनके साथ रहेगा। और एज ए DRM मैं इस बात के लिए मैं कोशिश करूँगा कि इनका जल्द से जल्द ठहराव। जो रेल रोका जनता, उसके ऊपर कोई कार्रवाई होगा क्या? नहीं, कोई कार्रवाई नहीं किया। मैं बोला हूँ कि किसी जनता के ऊपर कोई कार्रवाई नहीं की जाएगी। जनता ने बहुत शांतिपूर्ण तरीके से अपनी बातों को रखा है, उनके जनता ने कोई ऐसा कोई गलत तरीके से नहीं रखा।